কোন সমাজের মানুষ যদি বিচার করার ক্ষেত্রে জুলুম করে, অন্যায় করে, পক্ষপাতিত্ব করে, আল্লাহ এটা বরদাস্ত করেন না। আওয়াজ দিয়া বলেন ঠিক কিনা? টেকা খাইয়া বিচার আছে না নাই? আপনাদের সমাজে নাই? টেকা খাইয়া বিচার আছে না নাই? মুখ চিহ্না বিচার আছে না নাই? 500 টাকা দিয়া ওই বিচারের রায় ঘুরায় নেয়। কই চাচা 500 কেমনে কই মানুষে শোনায়া? বিচারের রায় তো তার পক্ষে দেয় না, রাতে দিয়ে আইছে 500, কেমনে কই বৈঠকে বইসা 500 যে দিলাম, কই গেল টাকা? কই চাচা ফাঁসে। কি কয়? কই চাচা ফাঁসে বুঝায় যে আমার ফাঁস গেল কই? চাচায় কই কি করব তোর ফাঁসে? ঠেলাইয়া নে 10-এ। ঠেলাইয়া নে? তুমি দিয়া গেছো 500, পরে লই আইছে 1000। আমি ফাঁসের কথা কইমু না 10-এর কথা কইমু? এই যদি হয় আমাদের বিচারকদের অবস্থা, কোনদিন সমাজে শান্তি আসতে পারেই না। ঠিক কিনা জোরে বলো? কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বিচারকদেরকে আল্লাহ তার আরশের ছায়ার নিচে বসাবেন রে যুবক। যেই বিচারক বিচার করার সময় ন্যায় বিচার করতো, টাকা খাইয়া বিচার করতো না, মুখ চিহ্নে কথা কইতো না, হক কথা কইতো, ন্যায় কথা কইতো। আল্লাহর নবী বলেন, সাবাতুন ইউযিল্লুহুমুল্লাহু ফী যিল্লিহি ইয়াওমা লা যিল্লা ইল্লা যিল্লুহু, ইমামুন আদিল। 7 দল মানুষকে আল্লাহ তার আরশের ছায়ার নিচে মেহমান বানাবেন। প্রথম দল হলো যারা বিচারে বৈশা হক কথা কইতো। रहने दिया कर और नक्श खुदा दिल में जमा रहने दिया कर, मुर्शिद की नजर गज़ बसर से न होती है, क्या खुश नजरी है, क्या खुश नजरी है। दिल तूर के दिल जोर दिया सबका खुदा से, क्या दिल शिकानी है, क्या दिल शिकानी है। ला इलाहा इल्लल्लाह। ला इलाहा इल्लल्लाहु मुहम्मदुर रसूलुल्लाह। জোরে সুরে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ঐতিহ্যবাহী কাসাইট ইসলাহুল উম্মাহ ঐক্য পরিষদের উদ্যোগে আয়োজিত আজকের ইসলামী মহাসম্মেলনের সম্মানিত সদর ইজলাস, সভাপতি বিশিষ্ট হাদিস বিশারদ পীরে কামেল, আমার অত্যন্ত শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব আল্লামা শেখ সজিদুর রহমান সাহেব দামাত বরকাতুহুম, শাইখুল হাদিস জামিয়া ইসলামিয়া ইউনুসিয়া ও প্রিন্সিপাল দারুল আলকাম আল ইসলামিয়া ব্রাহ্মণবাড়িয়া। মুআজ্জুজ হাজিরিন, রাত অনেক হয়েছে, হজরত চলে এসেছেন, অসুস্থ মানুষ, চলে আসবেন, হয়তো খানা খাইতে গেছেন। আমিও বেশি লম্বা করব না। ইতিমধ্যে আপনারা খতিব সাহেবের জবান থেকে শুনেছেন যে আমার আহলিয়া খুবই অসুস্থ, যার কারণে আমি খুব বাসায় কোনো রকম বোঝায় এসেছি যে আমি দেরি করব না। এশার নামাজ আপনাদের মাঝে এসে পড়ছি, তারপর থেকে অপেক্ষায়। তো আলহামদুলিল্লাহ সুযোগ হয়েছে, এজন্য বেশি লম্বা চোরা বয়ান করার সুযোগ আমার হাতে মোটেও নেই। যে কথা বলতেছিলাম, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গোটা আলমের জন্য রহমত। আমার আপনার নবী শুধু আমাদের জন্য রহমত না, সমস্ত জগৎ সমূহের জন্য আমার আপনার নবী হলেন রহমত। এজন্য আমার নবীর শান মানের উপরে যদি কেউ আঘাত করে, এই কথা বলার সুযোগ নাই যে কটাক্ষ করলো ফ্রান্সে বাংলাদেশের মুসলমান, আমরা কেন চিল্লাবো?
যেমন ইদানিংকালে আপনারা অনেকেই হয়তো শুনেছেন ভারতে দুই কুলাঙ্গার নবীজির শান মান ইজ্জতের উপরে আঘাত করেছে। এমনকি বিজেপি মোদী সরকারের একজন এমপিও এর সাথে জড়িত। প্যারে হাজিরিন, ভালো করে মনে রাখবেন, আল্লাহর নবীর সম্মান ইজ্জত রক্ষা করা আমাদের ঈমানি দায়িত্ব। এটার সাথে আমাদের ঈমানের সম্পর্ক। ঈমানের কোন মানুষ নবীজির উপরে আক্রমণ হলো, নবীর শানের উপরে আক্রমণ হলো, আঘাত হলো, আর সে তার জায়গা থেকে জবাব দিল না, নিশ্চিত কিয়ামতের মাঠে আল্লাহর নবীর শাফাত পাবে না, নবীজির পরিচয় দিবেন না। কারণ এর সাথে আমার আপনার সম্পর্কটা ঈমানের। এজন্য ভারতে আমার নবীর শানের উপরে আঘাত হয়েছে। বাংলাদেশের মুসলমান কেন চিল্লায়? কারণ নবী শুধু ভারতের নবী নন, আমার নবী গোটা আলমের নবী। পৃথিবীর যে কোনো প্রান্তে যদি আমার নবীর শানের উপরে আঘাত হয়, আমি যদি পৃথিবীর অন্য প্রান্তেও থাকি, আমার ঈমানি দায়িত্ব এর প্রতিবাদ করা। ইয়ারে হাজিরিন, এজন্য বলি আমরা মুসলমান, নবীর আশেক, নবীর উম্মত। আমরা আমাদের ব্যক্তির উপরে আক্রমণ সইতে পারব, আমরা আমাদের ছেলে মেয়ে বাপ দাদার উপরে আক্রোশ আর আক্রমণ আঘাত সেটা সইতে পারি, কিন্তু প্রাণের নবী, কলিজার নবীকে যদি কেউ আঘাত করে, নবীর শান নিয়ে কটাক্ষ করে, কোনোদিন নবীর আশিক নবীর প্রেমিক বরদাস্ত করতে পারে না। সাফ সাফ কথা, ঠিক কিনা জোরে বলেন? যদি এই ক্ষেত্রে কেউ নীরব থাকে আর মুখে আশেকে রসুল বলে, এ এক নম্বর বাটপার। যদি এই জায়গায় নীরব থাকে আর দেয়ালে আশেকে রসুল রাইটিং করে, নিশ্চিত বুঝবেন এ চিটার, এ নবীর আশিক নয়। বাংলাদেশে সত্যিকারের আশেকে রসুল কারা, এটা পৃথিবীর মানুষ দেখেছে, মুখে বলে নাই, ওরা কাজে প্রমাণ করেছে উলামায়ে দেওবন্দ, ঠিক কিনা? আরে হাজিরিন, এজন্য বলি, এই রবিউল আউয়াল মাস আমার নবীর সিরাতের আলোচনা করার মাস। যে মাসে নবী যে আসছেন, যে মাস থেকে নবী বিদায় নিছেন, এজন্য এই মাসটাতে আমরা আমার নবীর আলোচনা বেশি করি, আলোচনা বেশি শুনি। আল্লাহ বলেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। বন্ধু, আমি আল্লাহ তোমাকে গোটা আলমের জন্য রহমত বানাইছি। আমি আল্লাহ রব্বুল আলামিন, আর তুমি হলে রহমাতুল লিল আলামিন। আমি আল্লাহর খুদাই যত এরিয়া জুড়ে, তোমার নবুয়তিও তত এরিয়া জুড়ে। সুবহানাল্লাহ, জুড়ে বলেন। কত বড় নবীর উম্মত আমরা, ভাগ্য কত বড়, কপাল আমাদের কত ভালো। কিন্তু সবার কপালে সব সয় না, ঠিক কিনা? সবার কপালে সব সয় না। এত বড় নবীর উম্মত, কিন্তু দেখলে বোঝা যায় না যে আমরা নবীর উম্মত। আমার চুলের কাটিং, আমার পোশাকের কাটিং, আমার দাড়ির কাটিং, আমার আচরণ, আমার ব্যবহার দেখলে বোঝাই যায় না যে আমরা আদর্শ নবীর আদর্শ উম্মত। নিজেরা মারামারি কাটাকাটি, অল্পতেই সামান্য জায়গা জমি নিয়ে সামান্য স্বার্থের কারণে নিজেরা দ্বন্দ্বে জড়ায়া যায়। অথচ আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ কি ছিল? আল্লাহ নিজে কোরআনে বলেছেন, আশিদ্দাউ আলাল কুফার রুহামাউ বাইনাহুম। আমার নবী আর নবীর সাহাবীদের আদর্শ হলো, তারা নিজেরা অতি নরম, একজনে আরেকজনের সাথে কখনো ঝগড়ায় লিপ্ত হয় না, তারা একে অপরকে ভাই ভাই জানে। কিন্তু যখনই ঈমান আর কুফুরের টক্কর বাজে, হক বাতিলের দ্বন্দ্ব লেগে যায়, তখন তারা আগুনের চেয়েও বেশি গরম। এই নরম মানুষগুলাই তারা আবার গরম মানুষগুলাই আবার নিজেদের ভিতরে নরম। আর আমরা আজকে সম্পূর্ণ উল্টা, নিজেরা খুব গরম, আর যেখানে গরম হওয়ার কথা এখানে নরম, ঠিক না ভাই? কই আওয়াজ কই? আজকে ভারতে আমার নবীর শান নিয়ে আঘাত করলো, কই উলামায়ে কেরাম? আমি যে নিউজটা আপনাদেরকে দিলাম, হয়তো এখানে অনেকেই জানেনই না, ঠিক কিনা? অনেকেই জানেনই না, অথচ এটা আমার জানার কথা ছিল। এটা আমার সাথে ঈমানের সম্পর্ক।
আমি আমার অবস্থান থেকে প্রতিবাদ জানানো এটা আমার ইমানি দায়িত্ব। এখানে আমার গরম হওয়ার কথা ছিল, এখানে প্রতিবাদ করার ভাষা আমার জাগ্রত হওয়ার উচিত ছিল, কিন্তু এই জায়গায় আমি কিছুই জানি না। কিন্তু আরেক মুসলমান ভাই তারে ছাড় দিতে রাজি না, ধরো মারো কাটো, ঠিক না? এটাই তো আজকে বাংলাদেশের চিত্র। আজকে বাংলাদেশের চিত্র তো এমনই, নিজেরা নিজেরা মাইর করে মরতেছি, নিজেরা নিজেরা মারামারি করে মরতেছি। দুশ্মন হাসতেছে, দুশ্মন হাসতেছে, নিজেরা নিজেরা মরো। মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা মাহু আশিদ্দাউ আলাল কুফফার রুহামাউ বাইনাহুম। আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি বলেন, শোনো আমার বন্ধু এবং বন্ধুর সাহাবায়ে কেরাম, তাদের আদর্শের কথা আমি আল্লাহ বলি, শোনো। পৃথিবীর মানুষ, নবীর উম্মত যদি শান্তি চাও, যদি তোমরা শান্তির সমাজ চাও, শান্তির জীবন চাও, শান্তির রাষ্ট্র চাও, তাহলে একমাত্র পথ, একমাত্র নীতি, একমাত্র আদর্শ হলো মদিনাওয়ালার নীতি। পৃথিবীর মানুষ যদি কখনো শান্তি পেয়ে থাকে, সেই শান্তির মানুষগুলা ছিল মদিনার মানুষ। পৃথিবীর মানুষ কোন যুগে যদি শান্তি পেয়ে থাকে, সেই যুগ ছিল আমার নবীর যুগ। আওয়াজ দেয়া বলো ঠিক কিনা? কারণ হলো তারা আমার নবীর আদর্শকে গ্রহণ করেছে, আমার নবীর আদর্শ মতো সমাজ চালাইছে, আমার নবীর আদর্শ মতো জীবন চালাইছে, আমার নবীর আদর্শ মতো পরিবার গঠন করেছে, আমার নবীর আদর্শ সর্বক্ষেত্রে তারা ফলো করেছে। এজন্য মদিনার মানুষগুলি পৃথিবীর ইতিহাসে সোনালী মানুষ হয়েছে রে যুবক, সোনালী মানুষ হয়েছে, সোনালী মানুষ হয়েছে, সোনালী যুগ তারা উপহার দিয়েছে। সমাজের ভিতরে তারা কখনো বিচার ব্যবস্থায় আল্লাহর নবীর আদর্শ স্থাপন করেছে, দুর্নীতি করে নাই, বিচারে বসছে, কখনো পক্ষপাতিত্ব করে নাই। কারণ আমার নবীর আদর্শ হলো বিচার করার সময় কে যে অপরাধী হয়, অপরাধীর কোনো পরিচয় আর তোমরা জেনে নিও না। অপরাধী কার ভাই, অপরাধী কার ছেলে, অপরাধী কার বাবা, অপরাধী কার কোন গোষ্ঠীর, অপরাধী কোন দলের। আল্লাহর নবী বলেন, এটা বিচারকের দেখা, এটা ইসলামের আদর্শ নয়। বিচারকের দেখবে একটাই, অপরাধীর পরিচয় শুধু একটা, চোরের পরিচয় শুধু একটাই, সে চোর। অপরাধীর পরিচয় শুধু একটাই, সে অপরাধী, আর ভিন্ন কোনো পরিচয় তার নাই, ঠিক কিনা? কিন্তু আজকে আমাদের সমাজে বিচার দুর্বলের জন্য একরকম, গরিবের জন্য একরকম বিচার, ধনীর জন্য বিচার আরেক রকম। গরিবের পোলা যদি হয়, রিকশাওয়ালার পোলা হয়, তার জন্য বিচার একরকম। আর যদি কোটিপতির পোলা হয়, চেয়ারম্যানের পোলা হয়, মেম্বারের পোলা হয়, তাহলে তার জন্য বিচার অন্যরকম, ঠিক কিনা? জোরে বলেন। আল্লাহর নবী বলেন, উম্মতের দোল, অতীতে বহু জাতিকে আল্লাহ এজন্য ধ্বংস করেছে, এজন্য ধ্বংস করেছে। তাদের মধ্যে এরকম ভাবে বাক হয়ে যেত। বিচারের ক্ষেত্রে তারা দুর্বলের জন্য, গরিবের জন্য একরকম বিচার, ধনীর জন্য আরেক রকম বিচার করত, অথচ দুজনের অপরাধ সমান। এই জিনিসটা আল্লাহ বরদাস্ত করতে পারেন না। নামাজ একক তো কাজা হয়েছে, অথবা এক জাতি নামাজ ছেড়ে দিয়েছে, এজন্য আল্লাহ গোটা জাতিকে ধ্বংস করেছেন, এমন হাদিস পাওয়া যায় না। কিন্তু কোন সমাজের মানুষ যদি বিচার করার ক্ষেত্রে জুলুম করে, অন্যায় করে, পক্ষপাতিত্ব করে, আল্লাহ এটা বরদাস্ত করেন না। আওয়াজ দিয়া বলেন ঠিক কিনা? টেকা খাইয়া বিচার আছে না নাই? আপনাদের সমাজে নাই? টেকা খাইয়া বিচার আছে না নাই? মুখ চিহ্না বিচার আছে না নাই? 500 টাকা দিয়ে ওই বিচারের রায় ঘুরায় নেয়। কই চাচা 500 কেমনে কই মানুষে শোনায়া? বিচারের রায় তো তার পক্ষে দেয় না, রাতে দিয়ে আইছে 500, কেমনে কই বৈঠকে বইসা 500 যে দিলাম, কই গেল টাকা? কই চাচা ফাঁসে। কি কয়? চাচা ফাঁসে বুঝায় যে আমার ফাঁস গেল কই?
চাচায় কই কি করব তোর পাশে, ঠেলাইয়া নে 10-এ। ঠেলাইয়া নে তুমি দিয়া গেছো 500, পরে লই আইছে 1000। আমি 5-এর কথা কইমু না 10-এর কথা কইমু? এই যদি হয় আমাদের বিচারকদের অবস্থা, কোনদিন সমাজে শান্তি আসতে পারেই না। ঠিক কিনা জোরে বলো? কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বিচারকদেরকে আল্লাহ তার আরশের ছায়ার নিচে বসাবেন। রে যুবক, যেই বিচারক বিচার করার সময় ন্যায় বিচার করতো, ন্যায় বিচার করতো, টাকা খাইয়া বিচার করতো না, মুখ চিন্না কথা কইতো না, হক কথা কইতো, ন্যায় কথা কইতো। আল্লাহর নবী বলেন, সাবাতুন ইউযিল্লুহুমুল্লাহু ফী যিল্লিহি ইয়াওমা লা যিল্লা ইল্লা যিল্লুহু, ইমামুন আদিল। 7 দল মানুষকে আল্লাহ তার আরশের ছায়ার নিচে মেহমান বানাবেন। প্রথম দল হলো যারা বিচারে বইসা হক কথা কইতো। বিচারে বইসা যারা হক কথা কইতো তাদেরকে আল্লাহ তার আরশের ছায়ার নিচে মেহমান বানাবেন। আমার বাড়ি হবিগঞ্জ বানিয়েছং, আমাদের এলাকার একজন ন্যায় বিচারক একজন মানুষ ছিলেন, মুরব্বী। আমার দাদাদের জবানে শুনেছি, আমি ছোটবেলা ওনাকে দেখছি, এত সুন্দর চেহারা, এত সুন্দর দাড়ি। কোনো দিন কোনো বিচারে উনি অন্যায় কথা বলে নাই, অন্যায়কে সাপোর্ট দেয় নাই। এবার তুমি যেই হও, এমপির ফুলা হও আর মন্ত্রীর ফুলা হও, সেজদার হালতে তার মরণ হয়েছে। কি হালতে? সেজদার হালতে তার মরণ হয়েছে। সবাই সেজদা থেকে মাথা উঠাইছে, আল্লাহর বান্দা মাথা উঠায় না। নামাজ শেষ হওয়ার পরে দেখে ওই সেজদা অবস্থায় তার রূহটা কবজ হয়েছে। এজন্য বলি, মনে রাখবা, আমার নবীর আদর্শের আলোচনা করার মাস এই মাস, আমার নবীর আদর্শের আলোচনা করার মাস। নবীজি যুবকদেরকে নিয়ে আল্লাহর নবী একটা সমাজ গঠন করলেন, হিলফুল ফুজুল সংঘ গঠন করলেন। যুবকদেরকে নবী উৎসাহ দিলেন, কারণ যেই সমাজের যুবকগুলি তারা সুন্দর হয়ে যায়, ওই সমাজটা সুন্দর হয়ে যায়। যেই সমাজের যুবকগুলির অন্তরে আল্লাহর ভয় ঢোকে, ওই যুবকগুলি তারা এই সমাজটারে পরিবর্তন করে ফেলে। যুব সমাজ যদি নষ্ট হয়, গোটা সমাজ নষ্ট হয়। এজন্যই আল্লাহর নবী, রহমতের নবী, তার হাদিস শরীফের ভিতরে বলেন, যদিও হাদিসটা হাদিসে কুদসি, আল্লাহ বলেন, জানোনি প্রতিদিন এই জমিনে যেই পরিমাণ গুনাহ হয়, যেই পরিমাণ অন্যায় হয়, যেই পরিমাণ অপরাধ হয়, যেই পরিমাণ দুর্নীতি হয়, যেই পরিমাণ অবিচার হয়, জুলুম হয়, জমিন প্রতিদিন আমি আল্লাহর কাছে আবদার করে, মালিক আর কত গুনাহ দেখব, আর কত জুলুম দেখব, আর কত গুনার আওয়াজ শুনব। ও মালিক, ওই জালেমের পায়ের আওয়াজ আমি আর কত শুনব গো, ওই সুদকুরের পায়ের লোড আমি আর কত নিব। আল্লাহ বলে, জানোনি জমিন প্রতিদিন আমার কাছে আবদার করে, আলা কুল্লা ইয়াউমিন ওয়াল আরদা ইস্তাজিলু রাব্বাহু আবদালিউ ইবনা আদম ফি কারি। ও মালিক, অনুমতি দাও, বেনামাজিকে আমি জমিন গিলে ফেলি, সুদকুরকে আমি জমিন গিলে ফেলি, টাকা খাইয়া বিচার করে ওই দুর্নীতিবাজকে আমি জমিন গিলে ফেলি, আর কত তারে আমি জমিনের উপর দিয়ে চলতে দেব। আসবিরু ইলা মাতা আসবিরু, ধৈর্য ধরব, ধৈর্য ধরব, ধৈর্য ধরব তো কত কাল, আর কত কাল আমি জমিন ধৈর্য ধরব। পারি না গো মালিক, একটু অনুমতি দাও, আমি ফেটে যাই, ওরে আমি গিলে ফেলি, আর ওরে হাঁটতে দিব না, চলতে দেব না। আল্লাহ বলে, রে জমিন থাম থাম, আমি আল্লাহ দেখতেছি এই জমিনে কত গুনাহ হয়, কত অন্যায় হয়, কত অত্যাচার হয়, কত জুলুম হয়। এরপরও আমি সাথে সাথে কেন ধরি না জানোনি? কারণ এই মানুষকে আমি আল্লাহ বড় আদর করে বানাইছি। আসমান আল্লাহ বানাইছেন কুন ফায়াকুন বইলা, জমিন আল্লাহ বানাইছেন কুন ফায়াকুন বইলা, ফেরেশতা আল্লাহ বানাইছেন কুন ফায়াকুন বইলা। কিন্তু আমারে আপনারে আল্লাহ পাক কুন ফায়াকুন বলে বানায় নাই। আমাকে আপনাকে যখন আল্লাহ বানাইছে, আল্লাহ বলে, খালাকতু বিয়াদাইয়া, এই মানুষকে আমি আমার নিজের হাত দিয়া বানাইছি। কারণ এই চেহারার মধ্যে এত দামি কপাল, এত দামি কপাল, এই কপাল দিয়া বান্দা আমার কুদরতি কদমে সাজদা দেয়।
এই কপাল এত দাম, এই কপালটার এত দাম, এত দাম, ফেরেশতাদের হাতে বানাইলে হয় না। এজন্য হাদিস শরীফে আল্লাহর নবী বলেন, এই উম্মতকে যখন জাহান্নামের আসামি বানাইয়া জাহান্নামের দিকে নিয়ে যাওয়া হবে, হাতে তার হাত করে লাগানো হবে না, পায়ে তার পায়ে পা পেরি লাগানো হবে না, চেহারাও তার কালো থাকবে না, অথচ তার এইভাবে আসামি বানায়া জাহান্নামের দিকে রওনা দিবে। জাহান্নামের মালিক দারোগা ডাক দিয়া বলবে, কারে তোমরা নিয়ে আইছো? কে সে? বলে সে অপরাধী। কি অপরাধ? অপরাধের কোনো আলামত তো দেখি না। অপরাধী হলে তার হাতে হাত করা লাগানো থাকবে, পায়ে তার পা বেরি লাগানো থাকবে, চেহারা তার কালো হয়ে যাবে। কারণ পাপীদের চেহারা মুসওয়াদ্দাউ ওয়া হুয়া কাযীম, চেহারা হবে কালো। পাপিষ্টের চেহারা হবে, জাহান্নামের চেহারা হবে কালো। এই কালো চেহারাও তার না, চেহারাটাও তার উজ্জ্বল, হাতের মধ্যে তার হাত করি নাই, পায়ে তার পা বেরি নাই। কেমনে বুঝি সে অপরাধী? কেমনে বুঝি অপরাধী? ফেরেশতারা বলবে, এত কিছু বুঝি না, আমাদেরকে আল্লাহ নিয়ে আসতে বলছে, এজন্য নিয়ে আইছি। তখনই আল্লাহকে মালিক দারোগা কইব, মালিক এ কেমন অপরাধী? অপরাধীর কোনো আলামত তো হাতে পায় নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, মালিক থাম, এত লম্বা কথা কইও না, এ আমার নবী, আমার বন্ধুর উম্মত, আমার হাবিবের উম্মত। ও মালিক, কি আমার হাবিবের উম্মত? মালিক ফেরেশতায় কইব, মালিক হাত করা কই, পায়ে বেরি কই, চেহারা তার কালো না কেন? আল্লাহ বলবেন, যেই হাত ওযুতে ব্যবহার হয়, এই হাতে হাত করা লাগে না। যেই পা দিয়ে আমার নবীর উম্মত মসজিদে একবারও গেছে, জুম্মার দিনও গেছে, ওই পায়ে পা বেরি লাগে না রে মালিক। যেই চেহারা দিয়া আমি আল্লাহর কুদরতি কদমে সাজদা দিছে, জীবনে যদি একবারও হয়, দুবারও হয়, এই চেহারা কোনদিন কালো হয় না। জোরে কন্যা সুবহানাল্লাহ, আর একটু জোরে কন্যা সুবহানাল্লাহ। লা জিদ্দা ওয়ালা নিদ্দা ওয়ালা হাদ্দা লিমাওলা, লা জিদ্দা ওয়ালা নিদ্দা ওয়ালা হাদ্দা লিমাওলা, আল আনা কামা কানা ওয়ালাম ইয়ালকা যাওয়ালা, আল আনা কামা কানা ওয়ালাম ইয়ালকা যাওয়ালা, লা মিসলা ওয়ালা সাওয়ারা মিসলা ওয়া নাযীরা, মান ক্বালা সিওয়া যালিকা ক্বাদ ক্বালা মুহালা, মান ক্বালা সিওয়া যালিকা ক্বাদ ক্বালা মুহালা, লা ওয়ালদা ওয়ালা ওয়ালিদা লা আম্মা ওয়া খালা, লা শিবহা ওয়ালা মিসলা ওয়ালা কুফুয়া লিমাওলা। মুহাব্বতের সাথে আওয়াজ দিয়া কোন আল্লাহু আকবার, আর একটু জোরে আল্লাহু আকবার। বলুন তো আমরা সেজদা কার পায়ে করি? একটু জোরে আওয়াজ দিয়া মালিকের নাম, আরো জোরে কোন কার পায়ে? আস-সাজিদু ইয়াসজুদু আলা কদমাইহির রহমান, সেজদাকারী আল্লাহর কুদরতি কদমে সেজদা দেয়, তখন আল্লাহর সাথে তার কথা হয়। এজন্যই তো মূসা নবী তুর পাহাড়ে বলেছিলেন, মালিক আমি মূসার সাথে আপনি তুর পাহাড়ে কথা বলতেছেন, ও মালিক, ও মালিক তুকাল্লিমু মাই হাল তুকাল্লিমু আহাদান গায়রি, আমি ছাড়া আর কারোর সাথে তুমি কথা বলবা নাকি? আল্লাহ বলেন, মূসা তুমি কোথায়, আমি কোথায়? মূসা বলেন, মালিক আমি তোর পাহাড়ের নিচে, তুমি হয়তো উপরে। আল্লাহ বলেন, না মূসা এতটুকুই শুধু নয়, বাইনি ওয়া বাইনাকা হিজাব, তোমার মাঝে আর আমার মাঝে একটা পর্দা আছে, ওয়া আনা ওয়ারাইল হিজাব, আমি ওই পর্দার ওই প্রান্তে তোমার সাথে কথা বলছি, মাঝখানে কিন্তু পর্দা। মূসা দুনিয়া আসবে, যাদের সাথে আমি আল্লাহ কথা বলবো, ফালা হিজাবা বাইনি ওয়া বাইনাহুম, তাদের মাঝে আর আমার মাঝখানে পর্দা থাকবে না। মূসা নবী কই, মালিক
কে সে উম্মত? আল্লাহ বলে উম্মতে আহমদ। আল্লাহু আকবার। কে সে উম্মত? উম্মতে মুহাম্মদ। তারা হলো আমার নবী, আমার হাবিব, আমার বন্ধু মুহাম্মদের উম্মত। মুসা নবী কয়, মালিক তারা তোমার সাথে কেমনে কথা বলবে? আল্লাহ পাক কয়, ওরা যখন সিজদায় যাবে তখন আমার সাথে কথা বলবে। ইদহুম ইয়াসজুদুন, সিজদায় যখন যাবে তখন কথা বলবে। মুসা নবী কয়, মালিক তুমি কেমনে কথা বলবা? আল্লাহ বলেন, আমি তাদেরকে আমার একটা কালাম দেব, আমার কালাম কোরআন দেব। ওরা যখন কোরআন তেলাওয়াত করবে তখন আমি আল্লাহ তাদের সাথে কথা বলবো। এজন্যই হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, তোমরা যদি চাও আল্লাহর সাথে কথা বলতে তাহলে নামাজ পড়ো, আর যদি চাও আল্লাহ তোমাদের সাথে কথা বলুক তাহলে কোরআন পড়ো। আওয়াজ দিয়ে কন্যা সুবহানাল্লাহ, আর একটু জোরে সুবহানাল্লাহ। ওয়াহদত কি হিফাজত নেহি বেকুওতে বাজু, वहदत की हिफाजत नहीं बेकुवत बाजू, आती नहीं कुछ काम हाक़ल खुदा दाद, आती नहीं कुछ काम हाक़ल खुदा दाद। ऐ मर्द खुदा तुझको कुव्वत नहीं हासिल, जा बैठ किसी ग़ार में अल्लाह को कर याद, जा बैठ किसी ग़ार में अल्लाह को कर याद। ये सच है कि बातिल की तरफदार नहीं हम, गद्दार न समझो हमें गद्दार नहीं हाँ, गद्दार न समझो हमें गद्दार नहीं हाँ। फूलों की तरह नरम मिजाज अपना है नज़र, हम तीर नहीं नेज़ा वो तलवार नहीं हाँ, हम तीर नहीं नेज़ा वो तलवार नहीं हाँ। आवाज दिए बोलें अल्लाहु अकबर। मुसलमानेर आवाज এখন আল্লাহু আকবার, আর জোরে আল্লাহু আকবার। উলামায়ে কেরাম যদি আপনাদেরকে রাজপথে ডাক দেয়, বিজেপি সরকার, মোদী সরকার যদি নবীর দুশমনদেরকে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা না করে, আর ওই নবীর দুশমনের প্রতিবাদে উলামায়ে কেরাম যদি ভারতের উদ্দেশ্যে লং মার্চের ডাক দেয়, এই বিবারিয়ার জমিন থেকে কোন কোন নবীর আশিক তৈয়ার? হাত তুলে আল্লাহকে দেখান। আল্লাহ কবুল করো, জোরে বলি আল্লাহু আকবার। মুসলমানের আওয়াজে আল্লাহু আকবার। আল্লামা শায়েখ সাজিদুর রহমান দামাত বারকাতুহুম যদি আপনাদেরকে রাজপথে ডাক দেয় হাদিসের মসনদ ফালাইয়া, কোন কোন নবীর আশিক জীবন দিতে তৈয়ার নবীর জন্য একটু হাত উঠাও। আল্লাহ তুমি কবুল করো, জোরে বলি আমিন। আল্লাহ পাক তো কোন ওই জমিনকে থামায় দিলেন, মনে আছে আপনাদের কথা? জমিনকে আল্লাহ থামায় দিলেন, রে জমিন থাম, থাম, আমার আর আমার বান্দা বান্দির মাঝখানে তোমরা কেউ নাক গলাবা না। আল্লাহ বলেন নাক গলাবা না, কারণ জমিনে 4 দল এখনো জমিনে আছে। এই 4 দল যতদিন জমিনে থাকবে আমি আল্লাহ জমিন টিকায় রাখব। কয় দল? একটু জোরে বলেন, কয় দল? হাদিসে কুদসি, লাউলা মাশাইখু রুক্কা ওয়াশ শাবাবু খুশা ওয়াল আতফালু রুদ্দা ওয়াল আনআমু রুত্তা লাজআলতুস সামাআ হাদিদা ওয়াল আরদা খাফসাফা ওয়াত তুরাবা রামাদা ওয়ামা আনজালতু মিনাস সামাই কাতরা ওয়ামা আনবাততু মিনাল আরদি নাবাতা বাল আনজালতু আলাইকুমুল আযাবা সাব্বা। আল্লাহ বলেন, জানুনি এই জমিনের ভিতরে আমার কিছু বান্দা বান্দি আছে, বয়স্ক বৃদ্ধ বান্দা বান্দি, চুল দাড়ি তাদের সাদা হয়ে গেছে,
কোমরে তার ব্যথা, হাঁটুতে ব্যথা, রুকু করতে কষ্ট হয়, সেজদা দিতে তার কষ্ট হয়, মসজিদে যাইতে তার বড় কষ্ট হয়, ভয় কোথায় জানি মাথা ঘোরায় পড়ে যায়। এরপরও আমার কিছু এমন বৃদ্ধ বান্দা বান্দি কষ্ট করে করে টুকটুক করে করে লাঠি বর দিয়া আমি আল্লাহর ঘর মসজিদের দিকে রওনা দেই। যখনই সে আমাকে সেজদা দেয়, তার সেজদার দিকে তাকাইলে জমিনের প্রতি মায়া লেগে যায়। আল্লাহ বলে 2 নম্বর দল, এই জমিনে এমনও কিছু যুবক আমার নবীর সেই খিলফুল ফুজুলের কথা ইয়াদ করে যৌবনটারে কন্ট্রোল করে নেই, যৌবনে পাগলামি করে না, নানা গান বাজনার আয়োজন করে না, বাপ মার সাথে বেয়াদবি করে না, মুরব্বীদের সাথে বেয়াদবি করে না, নানা ঘরের স্ত্রীর সাথে খারাপ আচরণ করে না, সমাজের মুরব্বীদেরকে কষ্ট দেয় না। যৌবনে তার মুখে নবীর সুন্নত, মাথায় নবীর সুন্নত টুপি পাওয়া যায়, দিলের ভিতরে নাপাক প্রেম ভালোবাসা জন্ম দেয় না, আমি আল্লাহর প্রেম অন্তরে জমায়া নেয়। ওই যুবকের কলিজায় আমার ভয়, অথচ যৌবনের পাগলামি তার কলিজায়ও ছিল, কন্ট্রোল করেছে, পাগলা গোরার লাগাম টেনে ধরেছে। ওই যুবকের সেজদার দিকে যখন আমি আল্লাহ তাকাই, তখন এই জমিনের প্রতি আমার মায়া লেগে যায়। এজন্য বলি, আল্লাহ বলে শুনো, এ জমিনে সাগর মহাসাগর, এ ফেরেশতারা শুনো, এই জমিনে ঘরে ঘরে কিছু শিশু বাচ্চা আছে, এই শিশু বাচ্চাগুলির কোনো অপরাধ নাই রে, ওদের উপরে নামাজ রোজা ফরজ হয় নাই, এদের উপরে কোনো হালাল হারাম নাই। গুনাহ যদি করছে তার মায় করছে, বাবাই করছে, ভাইয়ে করছে, বোনে করছে, কিন্তু এই গুনার কারণে যদি জমিনে গজব হয়, এই গজবের ভিতরে শিশু বাচ্চাগুলিও পড়ে যায়। অথচ শিশুরা মাসুম নিষ্পাপ, শিশুদের কান্নার দিকে যখন আমি আল্লাহ তাকাই, তখন এই জমিনের প্রতি আমার মায়া লাগে। আল্লাহ বলে 4 নম্বর, ওয়াল আনআমুরুদ্দা, এই জমিনে হাঁস মুরগি গরু ছাগল এমন রয়েছে পশু পাখি, এদের উপরেও শরীয়তের কোনো বিধিবিধান নাই, নামাজ নাই, হালাল নাই, হারাম নাই। যদি এই জমিনে মানুষের গুনার কারণে গজব আসে, হাঁস মুরগি গরু ছাগল পশু পাখিগুলা গজবে পইরা যায়, অথচ এদের কোনো অন্যায় নাই, অপরাধ নাই, ওদের দিকে তাকাইলেও জমিনের প্রতি মায়া লাগে। আল্লাহ কই যদি এই 4 দল জমিনে না থাকতো, তাহলে জাননি আল্লাহ বলেন বাল আনজালতু আলাইকুমুল আযাবা সাব্বা, পরপর জমিনে গজবার গজবাইতো, গজবার গজবে আয়া জমিন ধ্বংস হয়ে যেত, একটা শস্য দানা জমিন থেকে উঠতো না। ওয়ামা আনজালতু মিনাস সামাই কাতরা, রহমতের এক ফোঁটা বৃষ্টি জমিনে আসতো না। ওয়ামা আমবাততু মিনাল আরদি নাবাতা, কেউ আম গাছ থেকে আর আম পাইতো না, জমিন থেকে আর কেউ ফসল পাইতো না, সব একদম মিসমার হয়ে যাইত। আল্লাহ বলে শুধু এই 4 দল জমিনে আছে বিদায় আমি আল্লাহ এখনো গাছ থেকে ফুল দেই, ফল দেই, জমিন থেকে ফসল দেই। আল্লাহু আকবার। মুসলমানের আওয়াজ এখন আল্লাহু আকবার। তাহলে আমার ভাইরা, এই যুবকরা যে আয়োজনটা করছে, খারাপ করছে না ভালো করছে? একটু জোরে আওয়াজ দিয়ে এখন খারাপ করছে না ভালো করছে? মুরব্বীরা আপনারা তাদেরকে উৎসাহ দিবেন, যুবকদেরকে ভালো কাজে উৎসাহ দিবেন, তাহলে যুবকরা আগায় আসবে। যদি যুবকদেরকে আপনারা ভালো কাজে উৎসাহ না দেন, তাহলে যুবকরা গানের আয়োজন করবে, ঠিক না? ওয়াজের আয়োজন যদি না পারে, গানের আয়োজন করব, ঠিক না? এজন্য যুবকদেরকে ভালো কাজের দিকে টাইনা রাখতে হবে, এটা মুরব্বীদের দায়িত্ব। এরকম মাহফিল তারা সাজাবে, আপনারা যদি আইসা বইয়া পুরা প্যান্ডেল না বলেন, পরের বছরই কইব ওয়াজ করাইয়া লাভ নাই, মমতাজ রে আনো, ঠিক কিনা জোরে কর? তখন আপনাদের এলাকা হইব গানের গ্রাম, এটা হইব যাত্রার গ্রাম। এই গ্রামও কেউ বিয়া দিত না, বিয়া নিত না, ঠিক কিনা? যে গ্রাম, যে এলাকার যাত্রা হয়, গান হয়, এই এলাকার কেউ বিয়া শাদী করায়ও না, দেয়ও না, ঠিক কিনা?
অতএব যুব সমাজকে মুরব্বীরা তারা আপনারা সামটায় রাখেন, ভালো কাজের দিকে উৎসাহ দিয়া রাখেন, সর্বদা তাদেরকে ভালো কাজের দিকে উৎসাহ দেন। দেখবেন সমাজ সুন্দর হয়ে যাবে। এই মাস আমার নবীর আদর্শে আলোচনা করার মাস। নবী ওই যুবকদেরকে নিয়েই একটা সুন্দর সমাজ উপহার দিয়েছিলেন। এই যুব সমাজকে আল্লাহ কবুল করেন, মঞ্জুর করেন। হযরত চলে আসছেন, অত্যন্ত বড় উঁচু মানের একজন ব্যক্তিত্ব, বাংলাদেশের অত্যন্ত সুপরিচিত একজন আলেমে দ্বীন, আমার অত্যন্ত শ্রদ্ধাভাজন ব্যক্তি, আপনাদের এলাকার সুসন্তান, তিনি হাজির হয়েছেন। আমরা আখিরি মুনাজাত করে যাব। হযরত অসুস্থ, বেশি লম্বা কথা বলবেন না, কম কথা কইবেন, এরপরে মুনাজাত দিয়ে দিব। জানি না এই মুনাজাত কার জীবনের শেষ মুনাজাত, জানি না এই মাহফিল কার জীবনের শেষ মাহফিল। এটা মনে করে আমরা আখিরি মুনাজাতটা করে উঠব। এইটুকু কথা আমার কে কে দেবেন একটু হাতটা উঠে আল্লাহরে দেখান তো, দেখেন ভালো করে বুঝে দিয়েন। থাকবেন তো ইনশাআল্লাহ? আল্লাহ কিন্তু দেখতেছে, থাকবেন তো ইনশাআল্লাহ? মুনাজাত করে যাব, লম্বা হবে না কথা, হযরত কম কথা বলবেন, আবার ডাকা যাইতেন, খুব জরুরি।